আপনি তো দোয়া ছাড়াই চলে আসছেন। বিদায় দামি হয়ে যেতে হবে, দামি। এই জন্যই আপনার পিছনে বাজেট, সরকারও বাজেট করে দেশের জন্য, আল্লাহও আপনার আমার জন্য বাজেট করছেন। বাজেট, সরকারের বাজেট আর কয় টাকা? আপনার আমার পিছনে ডেলি প্রযুক্তি দিয়ে মিলাইলে আমি দুই চারটা দেখাই, একটা তো দেখাইলাম পানি। বলেন খাদ্যের স্বাদটা যদি মেশিন দিয়ে চেক করে বাহির করতে হতো তাইলে দোকানদারি করতেন না প্যাথোলজির লাইনে লাইন ধরে দাঁড়ায় থাকতেন যে আমি কিন্তু ডায়াবেটিসের রুগী, টাইম মতো খাইতে হবে নাইলে নীল হয়ে যাবে, আমারটা একটু আগে চেক করে দাও, আমার খাওয়ার স্বাদটা ঠিক আছে কিনা। জিহ্বা তো স্বাদ চেক করে দেয় যে এটা ভিতরে যাবে কি যাবে না। কি বলেন? সত্য তো? হ্যাঁ, স্বাদ যদি ঠিক না থাকে তো জিহ্বা বলে না, ফুড পয়জন হবে, তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, এটা খাওয়া যাবে না, স্বাদ ঠিক না, স্বাদ উপযোগী না, ঠিক না। আচ্ছা, এটাই যদি চৌরাস্তার প্যাথোলজির থেকে টেস্ট করতে হতো তাহলে আপনাদের দোকানের চেয়ে বেশি প্যাথোলজির দোকান হতো। কেননা সব প্যাথোলজি দোকানওয়ালার এই স্বাদ চেক করে দিতে হইব, কিন্তু জিহ্বায় তো টাচ করতে দেরি, চেক করে দিতে দেরি করে না। আরে বলেন না একটু, কয় টাকা লাগতো? কোরআন তো এটাই বলে, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হায় হায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হায়, তুই আল্লাহর নেয়ামতটা একটু দেখ না, তোর পিছে কত ব্যয় হইতেছে। সময় নাই, নাইলে আমি কোটি টাকা মিলিয়ে দিতে পারবো বর্তমান প্রযুক্তি দিয়া, যে ডেলি কোটি টাকা ব্যয় হতো, কোটি টাকা। কিন্তু সার্ভিস কে দেয়? পয়সা নিয়া না ছাড়া? হ্যাঁ, ফ্রি কেন দেয়? কি কারণে দিতেছে? কারণ তো থাকবে। কোরআন তো কারণের কথা বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি? তাইলে তো সবগুলার মতো তোকেও সৃষ্টি করতাম। সমস্ত সৃষ্টি করলাম দুইটা অক্ষর দিয়া, কাফা নুন দিয়া। তোকে সৃষ্টি করলাম কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি কমপ্লিট করলাম 6 দিনে, তোকে কমপ্লিট করতে সময় নিলাম 10 মাস। অনার্থক? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম। 4 কসম খায়া তো বলতেছেন ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় নাই। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না? আপনি পরী দেখেনই নাই, কোত্থেকে বলবেন? দেখছেন পরী? হ্যাঁ না, মনে হয় কেউ দেখছে, ঠিক না? পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না। যদি সুন্দর হইতো তো কাইলা ছেড়ারে কেন পরী ধরলো? হ্যাঁ, ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? রূপালাকে তালাশ করবে, ঠিক না? আমাকে মহল্লার কুচকুচা কালাই কাল্লাটারে কেন ধরলো? বুঝা গেল ওর চোখে কালোটাই হিরু, কালোটাই চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই, মানুষের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই, মানুষের চেয়ে সুন্দর রূপসী কেউ নাই, কসম খোদা। তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন কানা ইল্লা মালাকুন কারীম। মা হাদা। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ বলে মা ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর।
ফেরেশতা তো আমার হুকুমের তৈরি, মানুষ তো কুদরতি হাত দিয়া তৈরি। হাতেরটা সুন্দর বেশি হয় না হুকুমেরটা সুন্দর বেশি হয়? হ্যাঁ, আবার কুদরতি হাত কার? হ্যাঁ, কোন ফেরেশতার না। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া। জান্নাতে তো আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে। ওরা আমারে জিজ্ঞেস করেন, প্রতি শুক্রবারে আমরা আল্লাহকে দেখব। ফাসদাদা হুসনান ওয়া জামালা। নারীদের আলোক, পুরুষদের আলোক আলাদা, রূপ বেড়ে যাবে। রূপ ইসদাদা হুসনান ওয়া জামালা, রূপ রেখা এমন বাড়বে, জান্নাতের একজন আরেকজনকে দেখবে আর বলবে, একটু আগে সকালে তো দেখলাম তোমার একরকম, এখন এত রূপরেখা সুন্দর হলো কি করে? কোন পরশ পাথরের ছোঁয়া লাগলো, কোন জাদুর ছোঁয়া লাগলো? তো জান্নাতি হাসবে আর বলবে, জুরনা রব্বানা। আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছিল, আল্লাহর সাক্ষাৎ। আল্লাহর সাক্ষাতে আমাদের রূপরেখা বেড়ে গেছে। যদি আল্লাহর সাক্ষাতে রূপরেখা বাড়ে তো কুদরতি হাত লাগলে কেমন বাড়ে? এই জন্যই তো আল্লাহ বলছে, সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর। অনার্থ? জমিনের আধিপত্য দিল আপনাকে অনার্থ? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। হে আল্লাহ বলে, জমিনের সবকিছু তোর জন্য তৈরি। কসম খোদার, কোন সৃষ্টিকে আল্লাহ পালতেন না যদি মানুষের অস্তিত্ব না হতো। মানুষের কারণে সবাইকে পালতেছেন। গরু ছাগল আল্লাহ পালতেন না যদি মানুষ দুধ আর গোশত না খাইত। গাছকে কোনোদিন আল্লাহ পালতেন না যদি মানুষ ফার্নিচার আর ফল না খাইত। মানুষের প্রয়োজনে না লাগতো, তাহলে এগুলো পালার কোনো প্রয়োজন ছিল না। আমার কথা মানেন? এই জন্য দামি হয়ে যেতে হবে। আর দামি হওয়াটা আল্লাহ চায়। এই জন্যই মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই উম্মতে মুহাম্মাদি, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব। নাইলে মানুষের ব্যক্তিত্ব যত বড় বাড়ে, তার বিচরণের পরিধিও তত শুধু কমে না। তার বিচরণের পরিধি শুধু কমে না, তার বিচরণের পরিধি চয়েসফুল হইতে হয়। চয়েসফুল। বাংলাদেশের প্রেসিডেন্ট সব জায়গায় যেতে পারে না, মন চাইলেও পারে না। পারে নাকি? পারে না? মনে হয় বোঝেন না আমার কথা। পারে কেন? উনি বাংলাদেশের প্রেসিডেন্ট, এটাই তো প্রথম কারণ। কি প্রেসিডেন্ট? ব্যক্তিত্বের কারণে ওনার সব জায়গায় বিচরণ সম্ভব। সম্ভব। আবার যাইতে হইল 2 মাস আগের থেকে নিয়ে প্রস্তুতি নিতে হয়, ঠিক না? সত্য না? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্ব কে? হ্যাঁ, উনি জমিনে আসলেন কেন? উনার চেয়ে বড় ব্যক্তিত্ব তো নেই, উনি কেন জমিনে আসবে? উলামা তো লিখছে, আল্লাহর পরে যার স্থান। আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না। যেমন আল্লাহর কোন দ্বিতীয়, সত্য তো? এরকম বন্ধুরও কোনো দ্বিতীয়, আল্লাহরও দ্বিতীয় নাই, বন্ধুরও। এটা কলেমা দিয়েই বোঝা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে কোনো নুক্তা আলা হরফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইখানেও কোনো নুক্তা আলা হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর।
উনি কেন জমিনে আসবে? যার বিচরণ ওইখানে, যেখানে নুরীদের সর্দার ফেরেশতা নূরের তৈরি, জিবরিল নুরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে আল্লাহর রসুলকে বলতেছে আগে যান। আর আগের জগৎটা পুরাটাই নূর আর নূর। কি কি আরে বলেন না কি? জিবরিল আলাইহিস সালাম বলতেছে আমি, বলছে আপনি যাবেন না? বলছে অনুমতি নাই। অনুমতি 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 নুরীদের সর্দার পর্যন্ত ফেল, অনুমতি নেই। আবার আরেকটা কথাও বলছেন, আমার শরীরে শক্তিও নাই, ওইখানে যাওয়া যাবে না। কে যাবে? আপনি, যিনি যাইতে 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 আরশের নিচ পর্যন্ত গেছেন। ওইখান থেকে আল্লাহ বলছে আরশের উপরে আসেন। তারপরে আসছে দানা 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 সুম্মা দানা সুম্মা ফাকাবা কাউসাইনি আও আদনা। নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা, যার পরে আর নৈকট্যের কোনো সীমারেখা নাই, ওই সীমারেখা পর্যন্ত যিনি পৌঁছে গেলেন, উনি জমিনে আসবে কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কেন আসবে? উনি কেন জমিনে আসবে? এত বড় ব্যক্তিত্ব এই পচা দুনিয়ায় কেন জমিনে আসবে? এটাই বুঝাইতে চাইতেছিলাম। আল্লাহ করুক বুঝে আসুক। আজকে তওবা করে উঠি, তাইলে কাজে দিবে, তাইলেই সিরাত কনফারেন্স কাজে লাগবে, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি কাজে লাগবে। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ নারাজ। ওলামা বসা আছে এখানে, আর গাজীপুর হলো ওলামাদের ডিপু। কি ডিপু বোঝেন? ডিপু কি? হ্যাঁ, ফ্যাক্টরি, যেরকম কারখানা, ওলামারও কারখানা। বরং এটা বললে কোনো ভুল হবে না। আপনারা যদি গাজীপুরের আলেমদের থেকে কাউকে আলেম বলে স্বীকৃতি পান, তাইলে হয়তো সে আলেম হবে। আর যদি দেখেন গাজীপুরের থেকে কেউ কারো বিরুদ্ধে লেখছে, তাইলে মনে করবেন ও আলেমের খাতায় নাই। এত বড় বড় আলেম এখানে। যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহর ঘরের উপরে 360টা মূর্তি। কয়টা? কই? কাবার উপরে, ঠিক না? আল্লাহ কিচ্ছু বলে না। আল্লাহর ঘরের তোয়াফ উলঙ্গ, কিচ্ছু বলে না। ওই চত্বরে বৈশা 360-এর পূজা করতেছে, কিচ্ছু বলে নাই। খালি বন্ধুকে তাব্বান লাকা বলতে দেরি। তাব্বান লাকা মনে হয় বুঝাইতে পারি না। তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব শুধু এই শব্দটা বলছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। তাব্বান লাকা বলতে দেরি, আল্লাহ সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া সূরা তাব্বাত ইয়াদা দিতে দেরি করেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে, আমার বিরোধিতা আমি মাইনা নিব, আমার নাফরমানিও মাইনা নিব, কিন্তু আমার বন্ধুরটা মানব না। আমার বন্ধুর বিরোধিতা মানব না। আল্লাহ আপডেটটা মাইনা নিবেন কেন? বলবে আমাকে তো চোখে দেখা যায় না, এই জন্য হয়তো মাইনা নিব। আমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, এই জন্য হয়তো মেনে নিব। আমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন। কোন সাহাবী বলছিল, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, তোমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না,
ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিক, তুমি তো কুদ্দুস, তুমি তো সালাম, তুমি তো মুমিন, তুমি তো মুহাইমিন, তুমি তো আজিজ, তুমি তো জব্বার, তুমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, তুমি তো 99 পদের মালিক। আল্লাহ বলে মাইনা নিলাম, এই জন্যই তো আমি রাগ হই না। কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে গেলে আমি ছাড়বো না, 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, নাইলে ওনার জমিনে আসার কথা না। চুক্তি বলে না, তর্ক বলে না। যিনি ইমামুল আম্বিয়া, সৃষ্টির সর্দার, যার অস্তিত্ব না হইলে রহমত শব্দটাই ওই অস্তিত্ব হইতো কিনা আমি জানি না, কিন্তু কোরআনের একটা আয়াতের দিকে তাকাইলে দেখা যায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হইতো না। যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হতো না। উনি কেন জমিনে আসবে? আমি শেষ জায়গায় চলে আসছি, উনি জমিনে আসছেন এই জন্য আমরা যেন দামি হই। দুনিয়াওয়ালা দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ যেন আমাদেরকে কিনে জান্নাত দিয়া। হায় কি পায়া রাজি হয়ে গেলেন গাজীপুরের মানুষ, প্রশান্ত কমপ্লেক্সের ব্যবসায়ীরা, চৌরাস্তার ব্যবসায়ীরা কি পায়া রাজি হয়ে গেলেন। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, 4টা ডাইল ভাত পায়া খুশি হয়ে গেলেন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কি পায়া হারায় গেলেন। সামান্য একটা দোকান পায়া, ছোট একটা ব্যবসা পায়া কি পাইছেন দুনিয়ায়? কতটুকু পাইছেন বলেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। কি পায়া ভুলে গেলেন? জান্নাত কি পায়া ভুলে গেলেন? বুঝলাম আমেরিকা পায়া ভুলে গেছে। ও গাজীপুরের চৌরাস্তার মানুষ, গুলশানের একটা গলি সমানও তো আপনারা উন্নত না, বাড়িদারার একটা গলি সমানও তো আপনারা উন্নত না। রাগ হয়ে গেলেন? হয়ে গেলে হয়ে যান, করার কিচ্ছু নাই। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় কি পাইলেন? ভালো মতো তো আরামও করতে পারেন না। কামের থেকে যাইতে যাইতে আরামের সময় শেষ, আবার কামের দিকে আসতে আসতে আরামের সময় শেষ। হ্যাঁ, কি পায়া রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দুপুরে তো পেট বইরা, দুপুরে তো ইচ্ছা মতো মন মতো 2টা খাইতেও পারেন না। ছোট একটা টিফিন কারিতে নিয়ে আসেন, 3টাই তো বক্স থাকে হটপটের, ছোট একটা হটপটে করে নিয়ে আসেন। ভাতের ভিতরে একটু ভাজি, আর একটার ভিতরে একটু তরকারি আর একটু ডাইল, এই তো খান। কামান কিসের জন্য? খাওয়ার জন্য তো। খান কই? বাড়িতে যেতে যেতে তো 1টা বাজে।
ওই সময় তো পিঠ বলে বিছনা চাই, আরাম চাই। কি পায়ে হারায় গেলেন? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, এই সামান্য কিছু পায়ে হারায় গেলাম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরদিনের জান্নাত হারায় ফেললাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই জন্যই আসছিলেন, অল্প সময়ে অল্প পরিশ্রমে উম্মতকে যেন এরকম দামি বানায় দিতে পারেন। আমি দুইটা হাদিস দিতেছি, একটা আয়াত একটা হাদিস। এরকম দামি বানায় দিতে পারেন, এরকম দামি বানানোর জন্য আসছিলেন যে জান্নাতের গেটে যখন পৌঁছবে তো ইয়াস্তাকবিলুনি উম্মতি ওয়া রব্বি, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। স্বাগত। দুনিয়া কবে আল্লাহকে দেখবে না না দেখবে এটা আমার বিষয় না। উম্মতে মুহাম্মদী জান্নাতের গেটে প্রথম সবচেয়ে বড় নেয়ামত যেটা জান্নাতের, দিদারে এলাহি, ওটা সর্বপ্রথম গেটে করবে। গেটে উঠান হাদিস, তারপরে তাহকিক করেন সহি গায়রে সহি, কিন্তু কিতাবে লেখা আছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। ওই দামি বানানোর জন্য আসছেন, ওই দামি বানানোর জন্য আসছেন। কিয়ামতের দিন যেন আপনাকে কিয়ামতের মাঠে দাঁড়াইতে না হয়। বলবেন তাইলে আমরা কোথায় দাঁড়াবো? সবাই তো কিয়ামতের মাঠে দাঁড়াবে। আমি লেখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি তো ওনার কিতাব খুঁজে বের করছি, আপনারাও খুঁজে বের করেন। উনি লেখছেন এই উম্মত, কোরআনও আছে, কোরআনেরও ইঙ্গিত আছে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে। সাক্ষী সবসময় জজের পাশে দাঁড়ায়, কাঠগোড়ায় দাঁড়ায় না। আর সাক্ষী যদি হয় রাজসাক্ষী, রাজসাক্ষী বোঝেন? আরে রাজসাক্ষী মনে হয় বোঝেন না আপনারা। বুঝেন? কি বুঝেন বলেন? আরে রাজসাক্ষী বুঝেন আপনারা? যেমন বর্তমান সরকারের রাজসাক্ষী হলো আমাদের পুলিশের আইজি সাহেব, প্রাক্তন আইজি সাহেব, উনি হইলেন রাজ কি সাক্ষী। ওনার এন্টার দায় দায়িত্ব এখন সরকারের উপরে। ওনাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, রাখা, থাকা, খাওয়া, এন্টার। কেননা ওই রাজ সাক্ষী যদি গায়েব হয়ে গেল, পুরা কেস আটলান্টিকের তলদেশে ডুবে যাবে। এই উম্মত কিয়ামতের দিন রাজ সাক্ষী, সমস্ত উম্মতের জন্য রাজ সাক্ষী উম্মতে মুহাম্মাদী, শুহাদা আলান নাস। বুখারীতে আছে, আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, নূহ পৌঁছাইছিলা? তো উনি বলবে ৯৫০ বৎসর। জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ পৌঁছাইছে, তোমরা সাড়া দাও নাই কেন? জাতি জাগারটা জায়গায় পোল্ট্রি নিবে। পোল্ট্রি বুঝেন? আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, কিন্তু পোল্ট্রি বুঝেন তো? বিলকুল উল্টায় যাবে, বলবে নূহ নামের কাউকে চিনি না। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ সাক্ষী কই? আপনার পাশেই তো দাঁড়ানো আছে। কই কে? উম্মতে মুহাম্মাদী। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ আলাইহিস সালাম কি বলে, তোমরা সাক্ষী দিবে? তো বলবে দিবে না কেন, সূরা নূহ তো আমাদের কোরআনে ছিল। তখন সবাই সূরা নূহ পড়া শোনায় দিবে যে আল্লাহ, নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী। আল্লাহ সিদ্ধান্ত দিবে নূহ আলাইহিস সালামের পক্ষে। আমরা রাজ সাক্ষী, আমাদেরকে দামি বানানোর জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায়, আসছিলেন তো বটে, আসছিলেন বটে।
দিতেও চাইছিলেন বটে যে সমগ্র যান যখন খালি হাতে যে কি করবেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি দিয়া দিন। হায় কেমন রসুল, কেমন রসুল, উম্মতের কেমন কান্ডারি। বলছে 60-70 বছর থাকবো, চাবি নিতে রাজি না। বলো কোলামা চাবি নিছে কিনা এনে। হাদিসের শব্দ তো হইল উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে দেওয়া হয়েছিল আকাশ জমিনের চাবি, চাবি তো নেন নাই। দ্বিতীয় অফার ছিল আল্লাহ লাউ শিতা লাজআলতু জিবালাতা তিহামাতা যাহাবা, চাইলে মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দেই। বলছে এটাও নিব না, যে আপনার জন্য আমার জন্য পেটে পাথর বাঁধছেন। 3 মাসের পর মাস যার ঘরে চুলা জ্বলে নাই, দোজাহানের বাদশাহ, দোজাহানের বাদশাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বাহির হয়ে গেছে। বলছে তুসাল্লি জালিসান, বসে নামাজ পড়েন কেন? তো বলছে জু জু জু, খিদা খিদা খিদা। আবু হুরায়রা দাঁড়াইতে পারতেছি না, চোখ দিয়া পানি চলে আসছে। আর বলছে আপনি খিদার কারণে দাঁড়াইতে পারতেছেন না, অথচ আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, কিয়ামতের মাঠের রাজা, কিয়ামতের বাদশাহ, আল্লাহর হাবিব। তো বলছে আবু হুরায়রা কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। যে আপনার জন্য পেটে পাথর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, যার ঘরে মাসের পরে মাস চুলা জ্বলে নাই, যে দুনিয়ার থেকে যাইতেছে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধার্ত, শুধু ক্ষুধার্ত না, 9 ফ্যামিলির ঘরে খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাইলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, এতটুকু ক্ষুধার্ত ছিলাম। আল্লাহর রসুলের লাশ পাহারা দেওয়ার জন্য, জাসাদে আথার পাহারা দেওয়ার জন্য প্রতিবেশীর ঘরের থেকে তেল ধার করে আনছে, প্রতিবেশীর ঘরের থেকে। ওই রসুল কেন এই কষ্ট সহ্য করলেন? 23 বছর কেন চোখের পানি জড়াইলেন? ও গাজীপুরের হুজুররা, গাজীপুরের মানুষ, আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কোত্থেকে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ বলছিল? বলেন। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে যাওয়ার পরে আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। ও বন্ধু আপনাকে সালাম। কিন্তু বন্ধু তো সালাম পেয়ে খুশি হন নাই। আমার ধারণা বন্ধু তো চিৎকার দিয়া বসে, শুধু সালাম আমাকে উম্মত, আরো সে যে উম্মত বলে নাই, উম্মত। আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো তারপরে আল্লাহর রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছে? আল্লাহর রসুল যদি আমাদের জন্য ওইখানে বসে দোয়া না করতেন, আপনি কোত্থেকে পাইতেন? যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, 23 বছর চোখের পানি শুকায় নাই। উলামা মানবে না, রেওয়ায়াত খুঁজলে হয়তো পাওয়া যাবে কোনো কিতাবে। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে উম্মতের দুর্দশা দেখেন, উম্মত নবীর আদর্শ মানতে রাজি না। সিরাত তো এই জন্যই যে কম সময়ে কম পরিশ্রমে এই উম্মতকে যেন দামি বানাইতে পারে, ওই দামি যে আল্লাহ জান্নাতের গেটে ইস্তেকবাল করে। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের মাঠে রাজসাক্ষী হিসাবে পাশে দাঁড় করায়।
আল্লাহ যেন জান্নাতে যাওয়ার পরে ডাইকা বলে